আসসালামু আলাইকুম মিনাসান কনিচিওয়া। সবাইকে ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আপনারা যারা এখনও আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে ব্রাইট নিহঙ্গ একাডেমি, লিখে সার্চ করলে পাবেন। আমরা আজ শিখব 40 নম্বর কাঞ্জি থেকে। তো দেখতে দেখতে আমরা 1 থেকে 39 পর্যন্ত চলে এসেছি। আজ 40 থেকে শুরু করব। আশা করছি আপনারা কাঞ্জি ক্লাসগুলো খুব এনজয় করছেন এবং খাতায় নোট করছেন, এবং যাদের কাঞ্জি শেখার প্রয়োজন তারা আমাদের এখান থেকে শিখছেন। এই যে 40 নম্বরের যে কাঞ্জিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাছের কাঞ্জি। কিসের কাঞ্জি ছিল? প্রথমে আমরা এরকম গাছের একটা কাঞ্জি শিখেছিলাম। এই গাছের কাঞ্জির নিচে জাস্ট নিচে একটা দাগ দেওয়া, নিচে একটা কি দেওয়া, দাগ দেওয়া। এটাকে বলা হয় হচ্ছে, যখন এই দাগটা দেওয়া হবে তখন আমরা জানি যে সাধারণত গাছের নিচে কি থাকে, শিকড় থাকে বা মূল থাকে না। তারপরে এটাকে ধরে নেবেন গাছের নিচে সেই শিকড় বা মূল। এটাকে বলা হয় জাপানিজ ভাষায় কুনিয়মিতে বলা হয় হচ্ছে মোতো বলা হয়। মোতোর মানে কি? মোতো মানে হচ্ছে অরিজিন, মোতো মানে মেইন। হ্যাঁ, অরিজিন, অরিজিন মানে কি? মূল। এটাকে আমরা বলতে পারি অরিজিন। এটাকে অনিয়মিতে বলা হয় হচ্ছে হোন। আমরা অধিকাংশ যারা আছি তারা আমরা এটাকে হোন হিসেবে জানি, কিন্তু হোনটা হচ্ছে মূলত অনিয়মিত। আর কুনিয়মিটা কি? কুনিয়মিটা হচ্ছে মোতো। এবার আসি, এটা দিয়ে দুইটা জোড়া কাঞ্জি হয়। কি জোড়া কাঞ্জি হয়? আরও আছে, 3 থেকে 4টা রয়েছে। দুইটা সাধারণত আমরা বেশি দেখতে পাই N5 N4 এ। তো এটা হচ্ছে হোন, এটা হচ্ছে আমি বলেছিলাম, আমরা এটা যখন শিখেছিলাম, এটা হচ্ছে সূর্যের কাঞ্জি। সূর্যের 3টা কুনিয়মি 3টা অনিয়মি রয়েছে। তখন সেখানে ছিল জিৎসু। তাহলে এটা হচ্ছে হোন, আর ওইদিকে সূর্যের অনিয়মিটা হচ্ছে জিৎসু। তাহলে হোন জিৎসু দুইটা মিলে হবে হচ্ছে দিস ডে। এটা মানে কি বোঝা যাবে? দিস ডে একটা। আরেকটা আছে হোন, এটা হচ্ছে তেন। তেনেরও কাঞ্জি রয়েছে, আমি দেইনি এখানে। হোন তেন, হোন তেন মানে আমরা জানি মেইন অফিস। হোনতের মানে মেইন অফিস। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী কাঞ্জিটা দেখেন। তো এটা একটু লিখি, অরিজিন। অরিজিন আপনারা লিখে নেবেন। পরবর্তী কাঞ্জিটা দেখেন, দুইটা দাগ দেওয়া ছোট, অর্থাৎ আরেকটা দাগ ডিভাইড করা, অর্থাৎ বিভক্ত হওয়া। যেমন আমরা যদি দেখতে পারি, এ একটা দাগ, আবার একটা দাগ, আবার এখান থেকে এই দাগ, পরে এই দাগ, পরে এখান থেকে মাঝখান থেকে ডিভাইড করেছে, অর্থাৎ পৃথক করেছে। আচ্ছা, যেহেতু পৃথক করা হয়েছে, তারপরে এটা দ্বারা কি করা হয়েছে? অর্ধেক করা হয়েছে। কি করা হয়েছে? অর্ধেক। তো এটার নাম হচ্ছে নাকাবা। মূল নাম হচ্ছে কুনিয়মিটা হচ্ছে নাকাবা, আর অনিয়মিটা হচ্ছে হান। অনিয়মিটা কি? হান। হান মানে অর্ধেক। তাহলে এবার আসি, এটা দ্বারা দুইটা জোড়া কাঞ্জি আমি এখানে লিখেছি। আরও জোড়া কাঞ্জি হয়, যেমন এখানে লিখেছি হচ্ছে হানবুন। হানবুন মানে হচ্ছে অর্ধেক। নর্মালি আমরা এটাকে হান, এটা হচ্ছে হানের কাঞ্জি, এটা হচ্ছে বুনের কাঞ্জি। এই যে পরবর্তী যে কাঞ্জিটা, এটা হানবুন। হানবুন মানে হচ্ছে অর্ধেক। হ্যাঁ, আচ্ছা। এবার পরবর্তী আবার কাঞ্জি হানতোষি। আমরা পড়েছিলাম হানতোষি, ইয়ার। অর্থাৎ এই কাঞ্জিটা আমরা পূর্বে শিখেছি। এটাকে তোষি বলা হয় কুনিয়মি, আর অনিয়মিতে বলা হয় নেন। হান নেন হয় না, এটাকে অর্ধেক বছর বলার ক্ষেত্রে হান তোষি বলতে হয়। কি বলতে হয়? হান তোষি। তাহলে হান তোষি মানে হচ্ছে হাফ ইয়ার। আচ্ছা, এটা অর্ধেক লিখবেন। আচ্ছা, পরবর্তী কাঞ্জি দেখেন। পরবর্তী কাঞ্জিটা হচ্ছে জাস্ট দুইটা দাগ দেওয়া, নিচ থেকে একটা কায়ের মতো দেওয়া। কা না ঠিক, আচ্ছা বলতে পারি কায়ের মতো। তো এটাকে অনেকটা ঘড়ির মতো দেখতে। কি মনে হচ্ছে? আমরা দেওয়াল ঘড়ি দেই না অনেক সময় বাড়িতে বা বিভিন্ন অফিসে দেওয়াল ঘড়ি দেখা থাকে, তো অনেকটা দেওয়াল ঘড়ির মতো। হ্যাঁ, এটার মূল নাম হচ্ছে ওয়াকারিমাস। ওয়াকারিমাস আমরা কথা কথায় বলি অকারিমাস কা। বুঝতে পেরেছো কি? ওয়াকারিমাস টাকা বুঝতে পেরেছিলে কি? সে ওয়াকারিমাস। হ্যাঁ, এটাকে ফুন বা পুন বলা হয়। কি বলা হয়? ফুন বা পুন বলা হয়। এটা দ্বারা কি জোড়া কাঞ্জি হতে পারে? দেখেন আমি লিখেছি, একটা লিখেছি যদিও। এখানে হচ্ছে গোফুন। কি লিখেছি? গোফুন। গোফুন মানে কয় মিনিট? 5 মিনিট। এটাকে আমরা সবাই জানি ফুন বা পুন। তো এটা হচ্ছে গোফুন। গোফুন মানে 5 মিনিট। আচ্ছা, আমি যদি এখানে রকুর কাঞ্জি দিতাম, অর্থাৎ ছয়ের কাঞ্জি দিতাম রোপপুন, কি হতো? রোপপুন। তখনও এই সেম কাঞ্জিটা হতো। আচ্ছা, পরবর্তী একটা কাঞ্জি দেখতে পাচ্ছেন আপনারা, কায়ের মতো। এটা হচ্ছে কাতাকানার কা। আমরা বলতে পারি এটা কি? কাতাকানার কা। কাতাকানার কাকে বলা হয় হচ্ছে চিখারা। চিখারা মানে পাওয়ার। চিখারা মানে কি? পাওয়ার বা শক্তি। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। চিখারের আর কোনো নাম নাই, জাস্ট এটা চিখারা পড়লেই হবে, একটা কাঞ্জি পড়লেই হবে। এটা হচ্ছে চিখারা। চিখারা মানে পাওয়ার। আমাদের পরবর্তী যে কাঞ্জিটি রয়েছে, এই কাঞ্জিটা হচ্ছে 44। দেখেন আমি লিখেছি, এটা হচ্ছে একটা ঘরের মতো দেখা যাচ্ছে। কাঞ্জিটা ঠিক কিভাবে লিখেছি দেখেন।
প্রথমে এই দাগটা দিয়েছি, প্রথমে কি করেছি দাগটা দিয়েছি, তারপর এই দাগটা দেওয়ার পর এখান থেকে একটা দাগ দিয়েছি এবং ছোট একটা কুচি বা গুচির মতো চার কোনা ধরনের। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে নানি বা নান, নানি বা নান, অর্থাৎ ছোট যে ঘর, সাধারণত ছোট ঘরে কে থাকে, নানি বা নানারা থাকে, যেটাকে নানু বলা হয়, নানু নানি আমরা বলি না, তো এটাকে বলতে পারেন নানি বা নান, নানা তো নাই নান। তাহলে নানি বা নান দ্বারা কি বোঝায় আমরা জানি, হট, WSAT, কোশ্চেন মানে কি, এটার মানে হচ্ছে কি বোঝায়। এবং এটাকে অনিয়মী বলা হয় হচ্ছে কা, অনিয়মী কি বলা হয়, কা বলা হয়। তো এটা দ্বারা যদি যুক্ত কাঞ্জি হয় সেটা কিভাবে হতে পারে, তো এটা এই কাঞ্জি, আর একটা হিত বা জিনের কাঞ্জি, নিনের কাঞ্জি, তো এটাকে বলতে পারি নান নিন, হাউ মেনি পিপল, কতজন মানুষ, হ্যাঁ, এভাবে বলতে পারি। আচ্ছা, পরবর্তী যে কাঞ্জিটা দেখেন, একটা সূর্যের কাঞ্জি, এটা হচ্ছে চাঁদের বা চন্দ্রের কাঞ্জি। তাহলে সূর্য প্রথমে উঠেছে, সূর্য আর চাঁদ, এক কথা বলতে পারি যেখানে সূর্য আছে আর যেখানে চাঁদ আছে সে জায়গাটা উজ্জ্বল। অর্থাৎ পৃথিবীতে যদি সূর্য আর চাঁদ একসাথে থাকে তাহলে কি অন্ধকার হওয়ার কোনো সুযোগ আছে? নিশ্চয়ই নাই। তার মানে এটা হচ্ছে আল, অর্থাৎ এটাকে বলতে পারে আকারই। আর আকারই মানে কি, ব্রাইট। আকারই মানে কি, এখানে লিখতেছি ব্রাইট, আকারই মানে কি ব্রাইট, ব্রাইট মানে উজ্জ্বল। এটার আর একটা নাম আছে কিন্তু ওটা দিয়ে এখন এই মুহূর্তে ওয়ার্ড কাঞ্জি প্রয়োজন নয়, যার কারণে আমি দেইনি। মেই, আর একটা নাম হচ্ছে মেই। পরবর্তী যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা গাছ, গাছের পাশে একটা দাগ দেওয়া রয়েছে, তো এটাকে আমরা বলতে পারি গাছের পাশে ধরেন একজন মানুষ আছে। আচ্ছা, গাছের পাশে মানুষ কখন থাকে? যখন আপনি কোথাও যাচ্ছেন, খুব টায়ার্ড হয়ে গেছেন না, তখন আপনি কি করবেন, গাছের পাশে একটু ওয়েট করেন, যে দেখে একটু বসে একটু রেস্ট নেই। তার মানে গাছের পাশে যখন দেখবো সামনে কেউ আছে, বুঝতে হবে আমি রেস্ট নিচ্ছি। ইয়াসুমি মাস, কি বলতে পারি আমি এটা কি, ইয়াসুমি মাস মানে কি রেস্ট নেওয়া, বিশ্রাম নেওয়া না। এটাকে আরেকটা নাম হচ্ছে কিউ, আরেকটা নাম কি কিউ, আরেকটা নাম কি কিউ। আচ্ছা, এটা দ্বারা একটা ওয়ার্ড কাঞ্জি আমি লিখেছি, ইয়াসুমি মাসের কাঞ্জি, আর একটা হচ্ছে নিচির কাঞ্জি বা সূর্যের কাঞ্জি। তো এটাকে বলতে পারি কিউ, এটাকে বলতে পারি জিতসু। কিউ জিতসু দুইটা মিলে হচ্ছে একটা ওয়ার্ড। আর এটা দ্বারা কি বোঝায়, হলিডে বোঝায়। কি বোঝায়, হলিডে। হলিডে মানে ছুটির দিন, আর ছুটির দিনের সাথে বিশ্রামের একটা সম্পর্ক রয়েছে, যার কারণে এই কাঞ্জিটা এখানে রয়েছে। আচ্ছা, পরবর্তী কাঞ্জিটা দেখি। পরবর্তী কাঞ্জিটা হচ্ছে এই সেম কাঞ্জি, জাস্ট নিচে একটা দাগ দেওয়া আছে, এটাকে বলতে পারি কারাদা। কারাদা মানে শরীর বা বডি, হ্যাঁ। আচ্ছা, এটা একটু লিখি, ইয়াসুমি মাস মানে রেস্ট, টেক এ রেস্ট, আমি রেস্ট দিচ্ছি। আচ্ছা, কারাদা মানে হচ্ছে বডি, কারাদা মানে কি বডি বা শরীর, যেটা আমরা বলে থাকি। আচ্ছা, এই সেম কাঞ্জি, জাস্ট নিচে একটা দেখতে পাচ্ছেন একটা দাগ দেওয়া রয়েছে, এটাকে বডি বা কারাদা বলা হয়। এর আর একটা নাম হচ্ছে তাই, আর একটা নাম কি তাই। কারাদা মানে শরীর, আর একটা নাম কি তাই। আচ্ছা, এটা দ্বারা একটা দেখি কোনো মানে যুক্ত কাঞ্জি হয় কিনা। হ্যাঁ, একটা কাঞ্জি ইকু দেওয়া আছে, ইকুরও একটা কাঞ্জি রয়েছে। ইকুর যে কাঞ্জিটা হচ্ছে N4 এর কাঞ্জি, আমি এখানে দেইনি। পর্যায়ক্রমে আমার যে ভিডিও থাকবে, ভিডিওতে আপনারা N5 N4 অদূর ভবিষ্যতে N3 N2 এখানে ইনশাল্লাহ আপলোড দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটা হচ্ছে তাই, এটা হচ্ছে ইকু। তাই ইকু মানে ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজকে কি বলা হয়, তাই ইকু। তাহলে তাইটা কোথা থেকে আসলো, তাইটা এসেছে হচ্ছে কারাদা থেকে, কারাদার কাঞ্জি। তাই ইকু ফিজিক্যাল এক্সারসাইজ। আপনারা যারা আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমির ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের রাত্রিকালীন N5 এবং N4 ব্যাচ চলমান, আপনারা যদি কেউ পড়তে ইচ্ছুক থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, চাইলেই যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, পরবর্তী দেখেন দুইটা কাঞ্জি দিয়েছি। এই দুইটা কাঞ্জি হচ্ছে দুইটা গাছের কাঞ্জি। কিসের কাঞ্জি, দুইটা গাছের কাঞ্জি। আচ্ছা, দুইটা গাছ যখন থাকবে তখন বুঝতে হবে আমাদের যখন কোনো কাঠের বা লাকড়ির প্রয়োজন হয়, বাসায় দেখা গেল কোনো একটা অনুষ্ঠান রয়েছে, আপনার লাকড়ির প্রয়োজন, তার মানে আপনারা কি করেন বা গ্রামের মানুষ কি করে, সাধারণত গাছ কাটতে হয়, হ্যাঁ, কেটে ওটা দিয়ে লাকড়ি তৈরি বানায় বা, তো সেটা বলতে পারি। অর্থাৎ দুইটা গাছ, দুইটা গাছকে বলা হয় হায়াশি। কি বলা হয়, হায়াশি। হায়াশি মানে কি উড। আচ্ছা, এখানে লিখতেছি উড মানে হচ্ছে কাঠ, উড মানে কি কাঠ। আচ্ছা, এটা হচ্ছে দেখেন তিনটা কাঞ্জি। কয়টা কাঞ্জি, তিনটা কাঞ্জি, একটা উপরে আর নিচে দুইটা। সাধারণত পরীক্ষায় আমাদের অপশনে দুইটা উপরে থাকবে, নিচে একটা থাকবে, আমাদের বুঝতে কিন্তু সমস্যা হবে। এজন্য মনে রাখতে হবে যে একটা গাছের কাঞ্জি এটা হবে উপরে, আর দুইটা গাছের কাঞ্জি কোথায় হবে, নিচে হবে। এটাকে বলা হয় মরি, জাপানিজ ভাষায় এটাকে কি বলা হয়, কুনিয়মিতে বলা হয় মরি। আর এটার অনিয়মি নাই, যেটার অনিয়মি লিখছে না এটার মনে করবেন এটা প্রয়োজন নয় বা এটা হয়তো নাই। মরি, এই এটা দ্বারা যেমন হচ্ছে উড বুঝায়, এটা দ্বারা জঙ্গল বুঝায়, ফরেস্ট বুঝায়, ফরেস্ট। কি বলো, কি বোঝে দেখেন, খেয়াল করেন, FOREST, ফরেস্ট।
ফরেস্ট বলে। তাহলে এভাবে করে আপনারা কাঞ্জি শিখবেন। সবাইকে ধন্যবাদ ব্রাইট নিহঙ্গ একাডেমির সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।